বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিয়োগের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের উত্তীর্ণ দেখিয়ে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে 10টি বিভিন্ন পদে 23 জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগের অপরাধে আজকে একটি মামলা রুজু হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ মামলা নম্বর 1 তারিখ 6/10/2024। আলোচ্য মামলায় শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরি প্রার্থী অন্যান্য 23 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। যিনি বেনিফিশিয়ারিদের মধ্যে একজন ইতিমধ্যে মৃত্যুবরণ করায় তাকে আলোচ্য মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বাকি 24 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। অপরাধটি সংঘটিত হয়েছে নিয়োগের যে লিখিত পরীক্ষা ছিল সেই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিপরীতে চাকরি প্রার্থীদেরকে নম্বর বাড়িয়ে তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে। এই মামলায় কী পদ্ধতিতে অপরাধটি সংঘটিত হয়েছে এই বিষয়ে বিস্তারিত এফআইআরে রয়েছে। আপনারা এফআইআর থেকে বিস্তারিত জানতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার যে লিখিত পরীক্ষার মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন মহোদয়কে, এবং তাদের লিখিত পরীক্ষার ফলাফল তারা আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরাবর এটা পাঠিয়েছিলেন। সেই লিখিত পরীক্ষার মূল্যায়নপত্রে নম্বর বাড়িয়ে এই অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বর বাড়িয়ে এই অপরাধটি করা হয়েছে। মামলা রুজুর পরে যথারীতি দুর্নীতি দমন কমিশন থেকে তদন্তকারী কর্মকর্তা কমিশনের অনুমোদনক্রমে নিয়োগ করা হবে। তারপরে তদন্ত কার্যক্রম শুরু হবে। তাকে গ্রেফতারের কোনো চিন্তা আপনাদের রয়েছে না? আমরা দেখি প্রায় সময় আপনারা গ্রেফতারের অভিযানে থাকেন, নাকি একজন আসামি এখন তার বিরুদ্ধে কি গ্রেফতার করা? তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পরে তদন্ত কর্মকর্তা যদি মনে করেন তদন্তের প্রয়োজনে কোনো আসামিকে গ্রেফতার করা প্রয়োজন, তাহলে তিনি আইনানুগভাবে সেই কাজটি করবেন। যদিও এই আজকের মিটিংয়ে আমি ছিলাম না, তবে আমি যতটুকু জেনেছি আজকে ইউকে ডেলিগেশনে এখানে এসেছিলেন 2 সদস্য বিশিষ্ট টিম ছিলেন। তাদের সাথে অনলাইনেও ইউকে ডেলিগেশনের প্রতিনিধিরা ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন। মূলত ইলিসিট এটাকে আমি যদি বলি যে অবৈধভাবে লেনদেন সংক্রান্ত মুদ্রা কথা মানি লন্ডারিং সংক্রান্ত বিষয়েই তারা আলোচনা করেছেন বলে আমি জেনেছি। আমরা সবসময় ইদার বিদেশি যে সংস্থাগুলো আছে বা আমাদের যে বাংলাদেশের যে সমস্ত হাই কমিশন রয়েছেন বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও আপনাদের সাথে আলোচনায় আমরা বলেছিলাম আমরা মানি লন্ডারিং অনুসন্ধান তদন্তকে অত্যধিক গুরুত্ব দিয়ে আমাদের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দাতা সংস্থা থেকে বা আমাদের যারা বিভিন্ন সংস্থায় ইউকে ডেলিগেশন তাদের কাছেও ওই জিনিসগুলো তুলে ধরা হয়েছে বলে আমি জেনেছি। মূলত তদন্ত কাজে বিশেষ করে যে সম্পদ বিদেশে পাচার হয়েছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা কামনা করি এবং এই ক্ষেত্রেও তাই করা হয়েছে। ধন্যবাদ আপনাদের সকলকে।